আজকে যে ফ্ল্যাটটা দেখাবো একটা ওয়াটার বডির সামনে সামনে একটা বিশাল বড় ঝিল। যারা এরকম ওয়াটার বডির সামনে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু উপযুক্ত ফ্ল্যাট, খুবই সুন্দর। আর ব্যালকনি থেকে যা ভিউ, আপনার লেজার টাইম কিন্তু ব্যালকনিতে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর লোকেশন কিন্তু একদম চন্দননগর স্টেশনের কাছে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাজার, দোকান, ব্যাংক, স্কুল, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্ল্যাটে আমরা এন্ট্রি করলাম। ফ্লোরিং আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা এরকম, পুরো ফ্ল্যাটটাই কিন্তু এরকম ধরনের ফ্লোরিং, অ্যান্টি স্কিড টাইলস, আর যা কিছু ওয়্যারিং দেখবেন সবই কিন্তু ফিনোলেক্সের ওয়্যারিং আছে। ঠিক আছে, আমি এন্ট্রি করে দরজাটা স্টাইল কেমন হবে, এই হচ্ছে দরজা স্টাইল, খুবই সুন্দর। ইভেন ছোট ছোট এরকম জিনিসও কিন্তু খুব ভালো মাইনিউটলি ডিজাইন কিন্তু করা হয়েছে, প্রিমিয়াম টাচ আছে একটা বলতে পারেন এই ফ্ল্যাটটার মধ্যে। এই হচ্ছে আমাদের এন্ট্রি যে ডোর, মানে মেন ডোর, তার স্টাইল। ফ্ল্যাটটার লেআউট আমি এখান থেকে একটুখানি আপনাদের আগে বুঝিয়ে দিই। এই হচ্ছে ফ্ল্যাট, 3 BHK আমি দেখাচ্ছি। দুদিকে দুটো রুম পাচ্ছেন, এখানে একটা ওপেন ব্যালকনি পাচ্ছেন যেটা ডাইনিং কাম সিটিং এরিয়ার সঙ্গে। আর এদিকে আমাদের একটা রুম আছে, কভার্ড কিচেন আছে, আর টয়লেট দুখানা আছে। এদিকে একটা বেসিনের প্রভিশনও কিন্তু করা আছে। তো ঢুকে বাঁ দিকে হচ্ছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটের ফ্লোরিংটা আমি দেখিয়ে দিই। ফ্লোরিংটা হচ্ছে কিছুটা এরকম, মিক্সচার লাগানো আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের পয়েন্ট সবই কিন্তু সুন্দর করে করা আছে। একটা গিজার লাগালে কিন্তু দুটো বাথরুমে আপনি অ্যাক্সেস করতে পারবেন, চাইলে কিন্তু ভেতরে বেসিনও লাগাতে পারবেন। আর এই হচ্ছে আমাদের দরজা, মানে সিনটেক্সের দরজা, যেরকম আমাদের বাথরুমে হয় সেরকমই কিন্তু করা আছে। তো এদিক থেকে আমি চলে এলাম, ঢুকে এসে আমি ওদিকে যাব। তার আগে আমি এদিক থেকে স্টার্ট করছি আমাদের বেডরুম নাম্বার 1। এই হচ্ছে কাঠের ফ্রেম, ইভেন বিটও লাগানো আছে, কারণ বিট এই ডেভেলপার আগে থেকেই লাগিয়ে দেয়। সুবিধা হচ্ছে আপনার লুকসটাও ভালো থাকে আর পুরো ফ্রেমটাও কিন্তু খুব সুন্দর থাকে। ইভেন আপনি ইন ফিউচার রং করলেও কিন্তু দেখতে ভালো লাগবে। এই হচ্ছে রুম, রুমের ফ্লোরিং তুমি বলেই দিয়েছি পুরো গোটা ফ্ল্যাটটাতে। এই হচ্ছে রুম। আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদের সেকেন্ড ফ্লোরে, G+5 বিল্ডিং, মাল্টিপল ফ্লোর অপশনস, মাল্টিপল ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। সামনে কিন্তু একটা ওয়াটার বডি আছে দেখতে পাচ্ছেন, আলো হাওয়া বাতাসের কিন্তু কোনো অভাব হবে না। তিনটে রুমের সাইজই অ্যাপ্রক্স ধরে রাখুন 11-12 সাইজের রুম আছে। এই হচ্ছে রুমের স্টাইল। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা আমাদের অ্যাটাচ টয়লেট। দরজা স্টাইল দেখে নিন রুমগুলোর, একটা কিন্তু প্রিমিয়াম টাচ আছে, খুবই সুন্দর দরজার স্টাইল। এরকম ডোর কিন্তু আপনি সচরাচর কোনো ফ্ল্যাটে আজকালকার দিনে পাবেন না, খুবই সুন্দর একটা এলিগেন্ট লুকস কিন্তু প্রদান করছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দরজার স্টাইল এটারও, মানে ডোরটার স্টাইল একই সিনটেক্সের। আমি দেখিয়ে দিই, অ্যাটাচড মানে যে ছোট কিন্তু সেটা নয়, স্কোয়ার টাইপের ভালো বড়। ফ্লোরিং অ্যান্টিস্কিড টাইলস, ওয়েস্টার্ন পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু শাওয়ার পাচ্ছেন, দুটো কল পেয়ে যাচ্ছেন। আপনি ইভেন একটা বাথরুমে গিজার লাগালে দুটো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমাদের কলের ফিটিংস, মানে পাইপের ফিটিংস ওরমভাবেই করা আছে। এখানে কিন্তু একটা বেসিনও লাগানো আছে। ফিটিংস যা কিছু দেখবেন এখানে সবই কিন্তু ব্র্যান্ডেড জাগুয়ারের ফিটিংস লাগানো আছে। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে এলাম রুম নাম্বার 1 থেকে। এদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করে আপনি এরকম জায়গায়, ভালো স্পেস আছে, আপনি এরকম জায়গায় কিন্তু সিটিং এরিয়া ডিজাইন করতে পারেন। এদিকে আমাদের কিচেন, এদিকে আর একটা বেডরুম, আর এইখানটাকে আপনি ডাইনিং এরিয়া করতে পারেন অথবা ভাইস ভার্সা করতে পারেন, ডাইনিং ওদিকে, সিটিং এরিয়া এদিকে। তবে প্রাইভেসির জন্য আমি বলবো ডাইনিংটা এদিকে কিন্তু সুন্দর করে করতেই পারেন। কিচেনের পাশে একটা ছোট্ট স্পেস আছে, এখানে কিন্তু ফ্রিজ খুব সুন্দরভাবে রয়ে যাবে। আমরা এদিকে যাব, তার আগে আমি এদিকের বেডরুমটা দেখিয়ে নিই আপনাদের। এই হচ্ছে বেডরুম নাম্বার 2, বলতে পারি যে গেস্ট বেডরুমের জন্য পারফেক্ট। রুমের সাইজ সেম, তিনটে রুমেরই সাইজ সেম, এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এদিক থেকেও দেখে নিন, পরের টাওয়ারটা আছে অনেকটা দূরে, প্রায় মিডিলে ধরে রাখুন 18 ফুট গ্যাপ আছে। হাওয়া বাতাস কিন্তু পাবেন, এদিক থেকে কিন্তু ওপেন আছে। এই হচ্ছে আমাদের ফ্লোরিংয়ের স্টাইল। আর ডোর তো বলেই দিচ্ছি, সবকটা রুমের ডোর স্টাইল কিন্তু এরকম একটা এলিগেন্ট ফিনিশ আছে, খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের কিচেন। কিচেন ওপেন কিচেন নয়, কেউ যদি চান সে ওপেন করতে পারেন, যার যেরকম পছন্দ। কিন্তু কভার্ড কিচেনের অনেক কিন্তু সুবিধা আছে, আপনার যে রান্না বান্না হবে তার গ্যাস কিন্তু বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। এল টাইপের কাউন্টার টপ, ওপরে সিনটেক্স পেয়ে যাচ্ছেন, তলাতেও কল আছে, এরকম সুন্দর। যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের পয়েন্ট হয় সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়াটার পিউরিফায়ার বলুন, চিমনি বলুন,
মাইক্রোওভেন বলুন সবই কিন্তু পয়েন্টস দেওয়া আছে। আর ডোরের স্টাইল কিন্তু সেম যেরকম আপনারা রুমের ডোরগুলো দেখছেন। তো এদিকে চলে আসি, এদিকে চলে আসার পর এইটা হচ্ছে একটা 3 চ্যানেল স্লাইডিং করা আছে, যেটা দেখে বুঝতে পারছেন। এখানে একটা ওয়াশিং মেশিনের কিন্তু পয়েন্ট দেওয়া আছে, ওয়াশিং মেশিনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। ফ্লোরিং কিছুটা এরকম। আর এদিক থেকে যদি আমি এখানে চলে আসি, এই হচ্ছে আমাদের সামনে ওয়াটার বডি, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই, খুবই ওপেন। ভেন্টিলেশন, এয়ার সার্কুলেশন নিয়ে আপনাদের কিচ্ছু ভাবতে হবে না। আর এদিক থেকে যদি দেখেন, বিশাল বড় আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 1100 প্লাস, ধরে রাখুন 1120 বলুন, অ্যাপ্রক্স 10-20 এদিক ওদিক হবে। প্রাইস হচ্ছে 3200, 3200 টাকা পার স্কোয়ার ফুট। নেগোশিয়েট হবে একটু আধটু, তবে সেটা কিন্তু আফটার ভিজিট, নট ওভার ফোন। ফোন করে কেউ কিন্তু দয়া করে নেগোসিয়েশনের কথা বলবেন না। এবার চলে আসি আমাদের থার্ড বেডরুম, বলতে পারেন এটা হচ্ছে প্রিমিয়াম বেডরুম। সাউথটা ঠিক এরম জায়গায় পড়ছে, কোনাকুনি পড়ছে, তো সাউথ খুবই সুন্দর। এদিক থেকে আলো হাওয়া বাতাসের কিন্তু কোনো অভাব নেই, এসির পয়েন্ট তো থাকছেই, একদম টিপটপ কন্ডিশনে আছে। দুটো উইন্ডো পাচ্ছেন, খুবই ভেন্টিলেটেড রুম বলতে পারেন এটা, খুবই সুন্দর। এরকমই ফ্ল্যাট কিন্তু আরও উপরে যদি যান আপনি, আমি সেকেন্ড ফ্লোরে শোকেস করছি, আপনি যদি থার্ড ফোর্থে যদি যান তাহলে দেখবেন ভেন্টিলেশন কিন্তু আরও বেশি। তো চলুন, আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। এবার বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, 2 কোট কিন্তু পুট্টি অলরেডি এখানে করা আছে। আর বাইরের কালারটা মানে ব্যালকনির কালারটাও কিন্তু ইয়েলো করা আছে। কারণটা হচ্ছে বাইরের যে এলিভেশন আছে মানে বিল্ডিংয়ের যে কালার আছে তার সঙ্গে ম্যাচ করিয়ে। তো আপনি যদি রং করেন ব্যালকনিটাও আপনাকে কিন্তু করতে হবে না। খুবই সুন্দর। ইভেন মেন ডোরেও কিন্তু ইন্টারলকিং সিস্টেম লাগানো আছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন।